কি করে শত অপমান ছোট দেখানোর জঞ্জাল মারিয়ে বড় হওয়ার পথে এগোনো যায়। অধিনায়ক হওয়ার আগের নাজমুল শান্ত যেন ছিলেন মোটিভেশনাল স্পিচের কেন্দ্রীয় চরিত্র, ক্যাপ্টেন হবার পর একটু একটু করে তাড়া করছে যেন আবারও সেই পুরনো হাওয়া। টেস্টে শেষ 14 ইনিংসে একটা 50, সেটা ভারতের বিপক্ষে শেষ সিরিজেই চেন্নাইয়ে। তবে মন ভরাতে পারছেন না সুনীল গাভাস্কারের। বাংলাদেশ ক্যাপ্টেনের ব্যাটিংয়ে প্রতিশ্রুতি অজস্র, কিন্তু রূপান্তর হতাশাজনক। শান্তর খেলা দেখে নাকি মুড সুইং হয় ক্ষণে ক্ষণে। কিংবদন্তি ক্রিকেটার বলছেন, শান্তর কিছু শট দেখলাম, ব্যাটে বলে ঠিকঠাক হলে অসাধারণই মনে হয়, কিন্তু যখন তা হয় না আপনার মনে হবে আরে সে কি করতে চাচ্ছে। কানপুরে বলের হিসেবে 2 দিনও টিকতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। সিনিয়র সমস্ত ক্রিকেটারের সমালোচনা করেছেন আরেক কিংবদন্তি ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। লিটন, মুশফিক, সাকিব ব্যাটিংয়ে তেমন কিছু দেখিনি। ওদের অ্যাপ্রোচ দেখে কখনো থ্রেট বলে মনেই হয়নি। প্রথম টেস্টের শুরুতে মুশফিক হয়তো ভালো খেলেছে, তবে এরপর আর মনে হয়নি ভারতকে চাপে ফেলার ন্যূনতম বিশ্বাস অভিজ্ঞতার আছে। অথচ অপোজিশনকে প্রেসারে রাখার কাজটা সিনিয়রদেরই করতে হয়। ক্রিকেটে একদিনে সব ভালো হয়ে যায় না, আবার রাতারাতি সবকিছু খারাপও নাকি হয় না। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যে ব্র্যান্ডেড টেস্ট খেলেছে 2টা ম্যাচই, সেই মাপের খেলা খেলার সামর্থ্য আছে খুব কম টিমেরই। তাই পাকিস্তানে পাওয়া সাফল্যের রেশ থাকেনি একটু। কন্ডিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টি-20তে ভালো খেলতে পারলে হবে বড় পাওয়া। মাহাদি হাসান, ৭১।